ভারতকে ছাড়লে আমরা আরো 10টা ভারত পাবো, আর ভারতের গণ্ডিতে আমরা থাকলে আমরা ওই 10টা দেশ হারাবো। সুতরাং ভারত আমাদের চয়েস না, আমরা 10টা বিশিষ্ট দেশের সাথে সম্পর্ক তৈরি করব। আমরা কি রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে ভিসা খুলে দেওয়ার জন্য? কখন ভিসাটা খোলা হয়েছে? যখন আমাদের প্রধানমন্ত্রী চীনে পা দিলেন, চীনের সাথে যখন 13টা সমঝোতা এবং 3টা চুক্তি স্বাক্ষর হওয়ার প্রস্তুতি নেওয়া হয়, তখন তারা সিদ্ধান্ত নিলেন এটা তুলে দিবেন এবং কলকাতায় মিষ্টি খাওয়া শুরু করলো। আপনি দেখেন যে আমার ভাই বলল এটা নাগরিক অধিকার ওখানে যাওয়া। যেই দেশ আমাদের শত্রু ভাসানী বলে গিয়েছিলেন, আবার তরুণরা আমাদেরকে প্রমাণ করলো সেই দেশে যাওয়া নাগরিক অধিকার হলে তাহলে রাজাকারি করা তারা তাদেরও তো নাগরিক অধিকার, তাহলে ওটা স্বীকার করে নিতে হয়। সুতরাং এটা নাগরিক অধিকার নয়, এটা একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে সকল নাগরিককে অপমান করার শামিল। আমি ঘৃণা করি, আমাকে কোটি টাকা দিলে আমি যাব না ওখানে। ভাবতে হবে, বুঝতে হবে, জাতীয়তা বোধ তৈরি করতে হবে যে হাসিনাকে গ্রহণ করার জন্য ভারত সবাই এক টেবিলে বসতে পারে। আর আমরা যাব কি যাব না? আমরা কি রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে ভিসা খুলে দেওয়ার জন্য? কখন ভিসাটা খোলা হয়েছে? যখন আমাদের প্রধানমন্ত্রী চীনে পা দিলেন, চীনের সাথে যখন 13টা সমঝোতা এবং 3টা চুক্তি স্বাক্ষর হওয়ার প্রস্তুতি নেওয়া হয়, তখন তারা সিদ্ধান্ত নিলেন এটা তুলে দিবেন এবং কলকাতায় মিষ্টি খাওয়া শুরু করলো। দেখুন, যেই দেশের সরকার সীমান্ত হত্যা বলা যাবে না, একজন বিশেষ মন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন শুভেন্দু যা বলে তো এটা আভ্যন্তরীণ ব্যাপার, এটা কিছু বলা যাবে না। ভারতের রাষ্ট্রদূত এসে যখন বলে এই 20 কোটি লোক নিলে আমাদের তো আরো বাড়ে, আমরা তো একটা দেশ বানাই ফেলতে পারি, সরকারি প্রতিবাদ হয় না, সেখানে এই 1-1.5 লক্ষ যাওয়া তো খুব নগণ্য বলে আমার মনে হয়। এই জন্য আমি বলেছি দুইজনের বক্তব্যের চেয়ে আমার বক্তব্যটা ভিন্ন। আমাদেরকে মানুষ হতে হবে, শুধু বাঙালি হয়ে থাকলে হবে না। রবীন্দ্রনাথ বলে গেছেন, আজকে আমাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। এই যে ভারতের রাষ্ট্রদূত, এটা পলিটিশিয়ানকে এখানে আনা হয়েছে রাজনৈতিক কারণে, এবং এখানে কেউ প্রতিবাদ করেনি সরকারিভাবে যে উনি এটা কিভাবে বললেন। কেউ পারবে? এই যে ইব্রাহিম ভাই থেকে শুরু করে তারেক রহমান মতো ইন্ডিয়ার মধ্যে গিয়ে রাষ্ট্রদূত হয়ে বলতে পারবে যে আপনারা এসে জানা বাংলাদেশের সাথে আমরা এক দেশ বানাই ফেলি? ওটাও কি নাগরিক অধিকার? সুতরাং আমাদের রাজনীতিটা এখনো দূষিত। আমরা জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে রাজনীতিকে স্নান করিয়ে পবিত্র করতে ব্যর্থ হয়েছি, কারণ আমাদের অভ্যুত্থানটা অসম্পূর্ণ অবস্থায় স্থগিত করা হয়েছে। আমি বলবো এই অভ্যুত্থান, এই যুদ্ধ এখনো চলছে। এখানে কৌশলগতভাবে ভারত বিএনপিকে ব্যবহার করছে। যদিও এই ভারত আমন্ত্রণ জানানোর পরেও তারেক রহমান সাহসিকতার মধ্য দিয়ে, ওনার জীবনের হুমকি আছে, তো উনি আমাদের মালয়েশিয়া গিয়ে ওখান থেকে 18 ঘন্টা পরে চীনে গেলেন। আমি ওনাকে সাধুবাদ জানাই, আমি বিএনপির নেতা হিসেবে ওনাকে অভিনন্দন জানাই। কিন্তু ওনার এই পালস কি বিএনপির লোক বুঝতে পারছে? ওনার যে চিন্তাধারা, ওনার যে আচরণ, ওনার যে বৈদেশিক কূটনীতি, এইটার ধারে কাছেও তো আমাদের এই বিএনপির ডাকশাহী রাজনীতিবিদরা নেই। রাজনীতিটা বুঝতে হলে আমাদেরকে দেশপ্রেমটাকে গ্রহণ করতে হবে। ভারতের কোনো নীতি নাই। যেই ভারত গোমাতা বলে, আমাদের মুসলমানদের নিরাপত্তাহীনতার কারণ ভারত, ওখানে 20 কোটি মুসলমান আছে, কোরবানি দিতে পারে না, অথচ পৃথিবীর মধ্যে গো মাংস রপ্তানিতে ভারত 1 নাম্বার। তারা ব্যবসার জন্য গো মাতাকে হত্যা করে বলি দিয়ে মাংস ধরে। আমি নিউ ইয়র্কে দেখেছি যে কসাই মাংস বানাচ্ছে, বিফ বিক্রি করছে, সে হিন্দু। একাধিক দোকানে আমি দিয়েছি, হিন্দু এই গরু মাংস কেটে কেটে বিক্রি করছে। তো এইটা একটা চতুর জাতি, যেই জাতি আওয়ামী লীগকে ধোঁকা দিয়েছে, এবং আওয়ামী লীগ বাধ্য হয়েছে বলতে আমরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আবার বিএনপিকে ভাওতা দিচ্ছে, বিএনপির কিছু অংশকে।
সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপি বলে যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, ভারতের সাথে আমাদের ডিভোর্স হবে না। এই সম্প্রতি এই নতুন সরকার, এই রক্তবিধৌত সরকার এই কথা বলে। সুতরাং আমার মনে হয় আমাদের জনগণ, আমাদের সাধারণ মানুষ, দেশের মালিকই ভালো রাজনীতি বোঝে। তারা বোঝে কখন সীমান্তে গিয়ে দাঁড়াতে হবে। বিএসএফ এর পাশে কিন্তু একটা মানুষ এসে দাঁড়ায় না পুশিন করার জন্য, পাবলিক কেউ আসে না দাঁড়িয়ে কাছে। কিন্তু আমাদের পাবলিক, আমাদের দেশের মালিকরা কিন্তু ওই কাস্তে হাতে বসে যায় এবং লাঠি নিয়ে পুশিনকে প্রতিবাদ করে। বিএনপির লোককে ওখানে দেখা যায় না। এরা হলো ওই যে জুলাই অভ্যুত্থানের যে সকল ধর্ম, সকল জাতি, সকল রং, সকল বেদ ব্যবধান বাদ দিয়ে এক হয়েছিলাম আমরা, সেই অনুপ্রেরণায় আজকে আমরা সীমান্ত প্রহরা দিচ্ছি। মন্ত্রীরা বলে সীমান্ত হত্যা বলা যাবে না। সুতরাং আমাদের মনে করেন শস্যের মতো বুথ আছে, সেই বুথগুলোকে পরিষ্কার করতে হবে। আপনি ভারতে গিয়ে ভারতের দালাল পাবেন না, নেপালে গিয়ে নেপালের দালাল পাবেন না, শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার দালাল পাবে না। আমি গ্যারান্টি দিতে পারি, এটা 1-1.5 লক্ষ হোক, 1 লক্ষ হোক, 50,000 হোক, তার অর্ধেকের বেশি হলো দালাল। তারা ভারত প্রীতি, তারা ভারতকে পছন্দ করে, তারা নিজের বদনাম ভারতকে করে, নিজের মান অপমান নাক কেটে ভারতের যাত্রা পথ সুগম করে। এই ধরনের কিছু বাঙালি মানুষ আমাদের মধ্যে, সেই মির্জাফরের বংশধর, যেই শুদ্ধিকরণ আমরা এখনো করতে পারিনি, যেটা ছিল এই সরকারের প্রথম দায়িত্ব। একটা অভ্যুত্থানের পরে যে একটা শুদ্ধিকরণ করা উচিত ছিল, সেটা করতে পারেনি এই সরকার। পুলিশকে সঠিকভাবে দাঁড় করাতে পারেনি। একমাত্র দেশ পৃথিবীতে যেখানে পুলিশের অধীনে সেনাবাহিনীকে কাজ করতে হয়, র্যাবে গিয়ে। পৃথিবীর কোথাও পুলিশের অধীনে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয় না। এই র্যাবের নাম পরিবর্তন করা উচিত, র্যাব বন্ধ করা উচিত। এই র্যাব ভারতের পরামর্শে হয়েছে, এর আগে হয়েছিল এই রক্ষী বাহিনী, এবং বিভিন্ন বাহিনী বানিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং কিছু লোক, কিছু আবর্জনা যদি ভারত ক্রস করে কোনো শ্রুতায় ওই দেশে চলে যায়, যাক না, চলে যাক। আবর্জনা, এই দেশ আবর্জনা মুক্ত করা উচিত। ভারতের দালালারা ভারতের দিল্লিতেই যাওয়া উচিত, বা ভারতের সীমান্ত পারে ওখানে থাকা উচিত। আমি পৃথিবীতে কোনো দেশে নিজের দেশে বসে অন্য দেশের গুণ গাওয়া, নিজের দেশে বসে অন্য দেশের স্বার্থ দেখা, নিজের দেশের সরকার হয়ে অন্য দেশের করুণা চাওয়া, আমি অন্য কোনো অনেক ছোট দেশকেও দেখি না। আর তার জন্যই এই যে 1.5 লক্ষ লোক গেছে না, 1.5 লক্ষের কম দেশের অধিবাসীরাও বিশ্বকাপে খেলে এবং মানুষকে আলোড়ন সৃষ্টি করতে পারে। আমরা 20 কোটি হয়েও বিশ্বকাপে যেতে পারি না। আমাদের কিছু দৈন্যতা আছে, আমরা এখনো দুর্নীতিবাজ। আজকে দেখেন সংসদে হাজার হাজার কোটি ঋণ নেওয়া ঋণ খেলাপিরা সংসদে বসে আছে। এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। যেভাবে নমিনেশন দেওয়া হয়েছে, যেভাবে এমপি করা হয়েছে, যেভাবে শপথকে অগ্রাহ্য করা হয়েছে, যেভাবে সংস্কারকে বাদ দেওয়া হয়েছে, যেভাবে এই বিচারালয়কে স্বাধীন করার উদ্যোগকে বন্ধ করা হয়েছে, যেখানে সচিবালয় আলাদা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় সেটাকে বাতিল করা হয়েছে। এটাও তো এক ধরনের জাতির সাথে প্রতারণা, জাতির সাথে মুনাফেকি। সুতরাং মানুষ কিন্তু সব দেখছে ইব্রাহিম ভাই, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি বলেছেন একটা কথা, প্রতিবেশী আছে, সম্পর্ক ভালো রাখতে হবে। ভাই, ভালোবাসা ওয়ান ওয়ে ট্রাফিক নয়, এটা 2 দিক থেকে হতে হবে, ডাবল ওয়ে। আর আমরা আরেকটা ভুল ধারণা দিই মানুষকে, যে বন্ধুত্ব পরিবর্তন করা যায়, পড়শি পরিবর্তন হয় না, এটাও ভুল। আজকে আমরা যেখানে বাংলাদেশ বসে আছি, ভারতের জন্য এটা পাকিস্তান ছিল, সেই পাকিস্তান তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো বাংলাদেশ তার প্রতিবেশী। আবার এই 7 সিস্টার, যারা 4টা, অন্তত ন্যূনতম 4টা কান্ট্রি, একেবারে রাজ্য স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে, অনির্বাণ সংগ্রাম তারা করছে, তারা স্বাধীন হয়ে গেলে তো পড়শি চেঞ্জ হয়ে যাবে। এবং পৃথিবীর মধ্যে এখন যে রাজনীতি চলছে, সেই রাজনীতির কারণে চীনের কাছে দাওয়াত চেয়ে নিতে হয় আমেরিকা, রাশিয়া, এবং চীনের
রাষ্ট্রপতি বসে থাকেন তার মসনদে, ওই প্রতিমন্ত্রী উপমন্ত্রী দিয়ে বড় বড় ডাকসাই দেশের প্রধানদেরকে রিসিভ করা হয়। সুতরাং আমি মনে করি অদূর ভবিষ্যতে সমগ্র পৃথিবীর ভারসাম্য পূর্ব দিকে চলে যাবে। আমি শেষ করছি। সুতরাং দেশবাসীকে বলবো, ভারত নয়, ভারতকে ছাড়লে আমরা আরো 10টা ভারত পাবো, আর ভারতের গণ্ডিতে আমরা থাকলে আমরা ওই 10টা দেশ হারাবো। সুতরাং ভারত আমাদের চয়েস না, আমরা 10টা বিশিষ্ট দেশের সাথে সম্পর্ক তৈরি করব। আমরা মুখে বলি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু সরকারে বসার পরেই আমরা ওই একটা দেশের বন্ধুত্ব আমরা ধরেই নিয়েছি। সীমান্তের ওপার থেকে ক্ষমতায় রাখা হয় দলকে। এই জুজুর ভয় থেকে বেরিয়ে আসতে হবে, শুদ্ধ রাজনীতি করতে হবে, তাবেদারির রাজনীতি ছাড়তে হবে এবং তারেক রহমানের পালসকে বুঝতে হবে এই দেশের জনগণকে বা বিএনপিকে। নইলে বিএনপির এবং আমাদের সকলেরই সামনে আরো দুঃসময় আসতে পারে। আমাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে জুলাই মাসের প্রথম দিন। আগামী এই জুলাই মাস, আমার মনে হয় আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশে প্রতি জুলাইকে 36 মাসে দিনে জুলাই ঘোষণা দিতাম, যে বাংলাদেশ যতদিন আছে জুলাই মাস ততদিন 36 দিনই হবে। সুতরাং এই 36 জুলাইকে অপমাননা করে, 36 জুলাইকে খাটো করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের শাসন ভার কেউ গ্রহণ করে টিকে থাকতে পারবে বলে আমি বিশ্বাস করি না। ধন্যবাদ সবাইকে।